একা হাতে অনেকই কষ্ট হয় গো, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর আমাদের এটা দুর্গাপূজার নিয়ম, এটা শুক্রবার মঙ্গলবার দিনে এটা বড়ি হাত করতে হবে, তারপরে সারা বছর আমরা বড়ি দিতে পারবো। আর এই ঘাংরার বড়িটা এত টেস্টি লাগে কি বলবো, বড়ি পোস্ত, বেগুন আলু পালং শাকের সাথে, কুমড়ার সাথে, লাউয়ের সাথে এত টেস্টি লাগে। এই বড়িগুলো তো মাত্র আমার 20 দিনে শেষ হয়ে যাবে, তাই আমি আরো বলেছি নিয়ে আসতে, আরেকবার করে ছেড়ে দেবো। রোদটা এখন খুব সুন্দর হচ্ছে আর সময়টাও আছে, আর এই ছাদটা পেয়ে আমার যা হয়েছে না, খুব আনন্দ হয়েছে আর খুব আরামও হয়েছে। আমার সবকিছু আমি এত সুন্দর করে করে নিচ্ছি, কিছুই বোঝা যাচ্ছে না। কাজ 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 আর শেষ হচ্ছে না। বড়ি দেওয়া হলো, তারপরে এই দেখুন কাপড়গুলো রোদ্রে শুকতে দিয়েছিলাম, শাড়িগুলো শুকিয়ে উঠিয়ে দিয়েছি, তারপরে স্যুট টপ যা কিছু ছিল ঘরে সবকিছু দিয়ে দিয়েছি। তারপরে দেখুন বড়ি আমার হয়ে গেছে, এগুলো কালকে দিয়েছিলাম নিয়ম করার জন্য, আর এগুলো আজকে দিয়েছি। প্রায় 1 কেজি আমার ঘাংরা ছিল, ওটার মধ্যে 250 আমার শুধু খোসাগুলো বাদ হয়ে গেছে। কি সুন্দর সাদা সাদা বড়িগুলো হয়েছে, খুব সুন্দর। আমি বললাম আর একটু নিয়ে এলে আমি একবারই করে নিতাম। পুজো লেগে চলে এসছে, এবার আমাদের শপিং হচ্ছে। তাই আলপনা স্টোর আরো বড় করে নতুন করে করেছে, তাই পুরো দোকানটা দেখাচ্ছি। আর কি কি শপিং হলো সেগুলো পুজোর সময় দেখাবো সেই ব্লগে। অত যে বড়, পাঁচ থেকে একদম ছোট মতো দেখা যায়, কিন্তু ভিতরে ঢুকলে শেষই হবে না। ঠিক আছে, ভুল ভুলাইয়া যাকে বলা যায়, খুঁজেই পাবেন না কাউকে। দেখুন এটা নতুন হয়েছে, এখানে আমি খুব চালু, সবাই গণেশ পূজাতে মেতে আছে, আর আমি সে ফাঁকা পেয়ে মার্কেটিংটা করে সেরে ফেলেছি। দেখুন কি মজা গো, ফাঁকা দোকানে মার্কেটিং করার একটা আলাদাই মজা। এত কাপড় দেখাচ্ছে, আমি ঠকে যাচ্ছি কিন্তু ওরা ঠকছে না। আর আলপনা স্টোরটা আপনারা তো আগেও দেখেছেন, আরো বিশাল বড় করেছে। দুতলাটা দেখলেন কত সুন্দর করেছে, আর সামনেটাও খুব সুন্দর বাড়িয়ে দিয়েছে। যেখান থেকে এন্ট্রি করবেন আপনারা ভাববেন কি এত ছোট দোকানের মধ্যে কি পাওয়া যাবে, কিন্তু ঢুকার পর শেষই হবে। এবার শপিং এ শাশুড়ি মায়ের জন্যই বেশিতর হয়েছে। 7টা আছে সুতির শাড়ি, ব্লাউজ, সায়া, ওনার গামছা, ওনার চাদর, ব্লাউজ, এইসব ওনার জন্যই বেশি। আলপনা স্টোরের কাপড় সত্যি, আপনারা যদি জামতলাতে থাকেন নিশ্চয়ই ভিজিট করবেন আলপনা স্টোর। সব রকমের কাপড়, কম দামি বেশি দামি, সব রকমের রেডিমেড শাড়ি, সালোয়ার স্যুট, প্রায় সবকিছুই পাওয়া যায়। আর এখানে আমি কটন শাড়িগুলো দেখছিলাম, তাই একটু ভিডিও করে নিলাম, তারপরে সবগুলো খুলে দেখাচ্ছি কি কি মার্কেটিং হলো, পুজোর বাজার কি কি হয়েছে। এখন এতগুলো বার করে শুধু দেখছিলাম যে কেমন হয়েছে। ওখানে তো ফাঁকার মধ্যে নিলাম, বললাম না, দোকান একদমই ফাঁকা ছিল। কি সুন্দর, আমার যে মার্কেটিং করতে মজা যা হলো না কি বলবো। থান থেকে কেটে পরে নিয়ে এসেছি। তারপরে সায়া আর আমাদের আন্ডারগার্মেন্টস, আর এগুলো আলপনা স্টোর থেকে হয়েছে। আর আমি একটাই শাড়ি নিয়েছি, যেহেতু বিয়েতে অনেকই মার্কেটিং হয়েছিল, সেই জন্য
আর আমি বেশি কাপড় নিলাম না, আবার পরাও হচ্ছে তো না। এই দেখুন 1 2 3 4 5 6 6টা শাড়ি হয়েছে, আর একটা শাড়ি আছে, 7টা শাড়ি হয়েছে। সুতির শাড়ি 7টা হয়েছে, আর 4টা ব্লাউজ পিস, আর সায়া হয়েছে, তার সাথে গামছা হয়েছে, বেডশিট হয়েছে, সবকিছুই সব রকমেরই হয়েছে। সম্পূর্ণ ভিডিওটা দেখাবো আর সবকিছু করব। যেহেতু আলপনা স্টোরে যেটা নিয়েছি সেটাই এখন বার করে শুধু আমি ম্যাচ করছিলাম। তারপরে আমরা ট্রেন্ডসে কি নিয়েছি, আরো অন্য জায়গা থেকে নিয়েছি, এক জায়গার কাপড় তার হচ্ছে না, তাই সব দোকানের মধ্যে মিলিয়ে জুলিয়ে কি নিলাম আর মার্কেটিং আমার কতটা হয়েছে আর কি বাকি আছে সবকিছু দেখার জন্যে আমার ভিডিওটা পুরো দেখতে হবে। আর এই কাপড়টা মাধুরীর জন্য কিনেছি, আমাদের বউয়ের জন্য। ও বলেছিল কাকিমা আমি সুতির শাড়ি নেবো না, একটু ভালো শাড়ি কিনে দিও, তাই ওর জন্য হ্যান্ডলুম নিলাম। আর আমি একটা তাঁতের শাড়ি নিয়েছি, এই দেখুন এই তাঁতের শাড়িটা নিয়েছি দশমীর দিনে সকালবেলায় পরবো বলে। আর বেশি কাপড় তো বললাম আমি কাপড় নিলাম না। আর চলুন তাইলে এবার দেখাচ্ছি বাচ্চাদেরগুলো কি হয়েছে। মাধুরীর শাড়িটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে বলবেন, আর মাধুরী পছন্দ করবে কিনা সেটাও বলবেন। এই যে তারপরে কিনে নিয়েছি অনেকগুলো রুমাল। আমি একটা রুমাল ইউজ করি আর আমার হারিয়ে যায়, তাই আমি একইবারে অনেকগুলো রুমাল নিয়ে নিই, কিন্তু 6 মাসের মধ্যে এগুলো সব আমার হারিয়ে যাবে। আর নেক্সট চলুন দেখাচ্ছি বাচ্চাদের ওর কাপড়, মেয়ের কাপড়, ছেলের কাপড়, আমার চুড়িদার, এই কিছু সবকিছু দেখাচ্ছি। এগুলো আমি একটু গুছ করে নিচ্ছি, তারপরে ওগুলো বার করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের কার কার শপিং হয়ে গেছে নিশ্চয়ই কমেন্টে বলবেন। আমার তো প্রায় হয়ে গেছে, ফাঁকার মধ্যে আমার যা মজা হলো মার্কেটিং করতে কি বলবো। ফাইনালি শপিং কমপ্লিট হয়ে গেছে। আর সারাদিন আজকে একদম বিজি শিডিউল, সারাদিন কেন এখন আমি 15-20 দিন থেকে একদম বিজি চললাম। এত কাজই আছে বাড়িতে, এত ঘর পরিষ্কার করা, তার কাপড়গুলো রোদ্রে শুকানো, তারপরে সব আলমারি গুছানো, তারপরে সব কাচাকুচি সব কিছু আমার হয়ে গেছে। ফাইনালি আমার শপিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমার শপিংটা দেখানোর পালা। তাই কার কার শপিং হয়ে গেছে নিশ্চয়ই কমেন্টে বলবেন, আর আমার শপিং আপনারাকে দেখাচ্ছি। এই দেখুন সবকিছু নিয়ে বসে গেছি। শাড়ি টাড়ি তো যেগুলো আলপনা স্টোর থেকে নিয়েছিলাম সেগুলো তো আগেই দেখেছেন, আর এগুলো খুলবো না, এগুলো আগে প্যাক করে নিলাম, সব গুছিয়ে প্যাক করে নিলাম। আর যেগুলো অন্য দোকান থেকে নিয়েছি সেগুলো একটু দেখাচ্ছি। সর্বপ্রথম বাবু কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি। এখানে ও নিয়েছে 3টা টি শার্ট নিয়েছে, এই দেখুন 3খানা টি শার্ট আছে। তারপরে এখানে ও শার্ট নিয়েছে, এই যে 4টে শার্ট, কিন্তু এই শার্টটা ওর নানা মামা দাদু গিফটে দিয়েছে। দারুণ জিনিসটা, কি সুন্দর। এবার বাবা এসেছিল, ও বাবুর জন্য এই শার্টটা গিফটে নিয়ে এসছে। বাবুর অনেক শার্ট হয়ে গেছে, আর টি শার্টও 3টে হয়ে গেছে, অনেক কিছু। আর জিন্সের মধ্যে 2টো জিন্স কিনেছে। আমার স্কুলের বাচ্চা তো সারাদিন স্কুল টিউশনের দিন চলে যাচ্ছে, জিন্সগুলো পরা হচ্ছে না, তাই 2টোই জিন্স নিয়েছে। তারপরে চলে এলাম ছেলের বাবার দিকে। ছেলের বাবা কি নিয়েছে সেটা দেখুন আগে। ছেলের বাবার এবার কিন্তু অনেকই কাপড় হয়েছে, দেখুন একটা প্যান্ট, 2টো প্যান্ট, 3টে প্যান্ট, আর একটা ট্রাউজার। আর ওর হয়েছে একটা শার্ট, 2টো, আর এই যে 3টে। ওর হয়েছে 3টে শার্ট। আবার একটা লক্ষ্য করলেন যেভাবে আমরা মেয়েরা ম্যাচিং কাপড় পরি, আবার 2 ছেলে বাবা একই রকমের কাপড় নিয়েছে। এই দেখুন ওরা নাকি দশমীর দিনে দুজনা একই সাথে একই রকমের কাপড় পরে বার হবে, তাই দুজনায় সেম নিয়েছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, কেউ কারো থেকে কম নয়। চলুন এবার আমি মেয়ের কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি। এখানে মেয়ে তো কিছু নিল না, আমরা গ্যাংটক যাওয়ার সময় অনেক শপিং করেছিলাম, তাই ও অনেকগুলো টপ কেনা আছে, ওগুলো তার নিল না। আর ডেলি ইউজের জন্য এগুলো হালকা ফুলকা শপিং আমরা করেছি। আর ও যে তো কলেজ যাচ্ছে স্কুল ড্রেস পরে, সময়টা ওর বেশি কেটে যায়। আর বিয়েতেও শপিংটা, সরি আমার ভুল হয়েছে, স্কুল ড্রেস বললাম, কলেজে ইউনিফর্ম আছে ওদের, সিভিল ড্রেসে যাওয়া যায় না, ওরা কলেজের ড্রেস পরেই যেতে হয়। সারাদিন ও ড্রেস পরে আর বাড়ির ড্রেস পরে ওর দিনটা কেটে যায়, তাই নর্মাল ড্রেসটাই পছন্দ করে। সেজন্য ও নিয়েছে শুধু এই যে 2খানা জিন্স নিয়েছে, জিন্সগুলো লেগে যায় ওর কলেজে, শার্টের সাথে জিন্সগুলো চলে। আর এখানে ও নর্মাল টি শার্ট নিয়েছে, যেটা ওর বাইরেও কাজে লাগে আর বাড়িতেও কাজে লাগে। বলে কি নতুনে বাইরে পড়লাম না, একটু পূর্ণ হয়ে গেলে আমি বাড়িতে পরে দিই, সেই জন্য এগুলো খুব ইউজের, সেই জন্য এগুলো খুব পছন্দ করে। আর আমি কি নিলাম, আমি নিয়েছি শুধু এই দেখুন 1টা 2টো আর 3টে স্যুট নিয়েছি। আর 2টো স্যুট আরও নিয়েছিলাম, যেটা আমি বাপের বাড়ি মনসা পূজায় গিয়েছিলাম, সে সময় আমি পরে দিয়েছি। তাই এখন আমার এই 3টে নতুন ড্রেস আছে। আর আছে নাইটি, এগুলো না হলে চলবেই না। এই যে নাইটি নিয়েছি 1 2 3 4টে নাইটি নিয়েছি। এই বছর দিনের আমার হয়ে গেল। শুট করলেও নাইটির খুবই খরচা, আর এটা না হলে শরীর এই গরমের মধ্যে এটাই বাঁচিয়ে রেখেছে, হয়ে গেছে। আর মেন কালেকশন যেটা দেখার জন্য আপনারা অপেক্ষা করছেন, বললাম মার্কেটিং তো বেশি কাপড় করিনি, এই কটাই শাড়ি কিনেছি, দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম এটা মাধুরীর কাপড়, আগেও দেখালাম। এই দেখুন হ্যান্ডলুম নিয়েছি মাধুরীর জন্য একটা, ও বলেছে ভালো কাপড় নেবো, সুতির শাড়ি নেবো না, ওর জন্য একটা সায়া আছে।
আর এখানে একটা আমি হ্যান্ডলুম নিয়েছি, এই দেখুন রেড কালারের, আর একটা ব্লু কালারের হ্যান্ডলুম নিয়েছি। সব ফল পিকোই যাবে, গেছিল এটা। আর এটা এখন করিনি, দেখছি আমি কি করা যায়। এটা কিন্তু শাড়িগুলো খুব সুন্দর আর একদম নরম, আমার এসব কাপড় খুবই ভালো লাগে, খুব আনন্দ লাগে। আর পুজো টুজো করতে কিংবা সকালবেলায় বিয়ে টিয়েতে অনুষ্ঠানে পড়তে খুব কমফোর্টেবল। তাই এখানে আমার ভিডিওটা শেষ করছি। আমার মার্কেটিং শেষ হয়ে গেছে, আর কার কার মার্কেটিং এখন বাকি কিংবা কার কার হয়ে গেছে নিশ্চয়ই কমেন্টে বলবেন। আর প্লিজ 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 ভিডিওটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।